স্টার্ট। ওকে, আসসালামু আলাইকুম। প্রফেশনাল আইফোন ট্রেনিং ইনস্টিটিউট থেকে আমি নাইম আছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব ফেস আইডি পার্ট 2 নিয়ে। গত ভিডিওতে দেখিয়েছিলাম ফেস আইডি পার্ট 1। তো ভিডিওটা দীর্ঘ লং হয়ে যাওয়ার কারণে এক ভিডিওতে আমরা শেষ করিনি। আজকে আমরা পার্ট 2 এ যে বাকি ভিডিওটা আছে বাকিটা করে নিব। তো যারা পার্ট 1 ভিডিওটা দেখেন নাই অবশ্যই পার্ট 1 ভিডিওটা দেখে আসবেন, আর না হয় যে পার্ট 2 ভিডিওটা আপনি বুঝবেন না, তাহলে পার্ট 1 ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। আর ভিডিও শুরু করার আগে আবার বলছি, আমাদের ঈদের পরে এপ্রিল 1 তারিখে আইফোনের যে বেসিক টু অ্যাডভান্স একটি কোর্স শুরু হতে যাচ্ছে। যারা জয়েন করতেছেন আমাদের সাথে অতি দ্রুত সিট বুকিং করে নেবেন, কারণ সিট প্রায় শেষের দিকে বুকিং। তো যারা জয়েন করতেছেন আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আর এই ক্ষেত্রে অবশ্যই আপনার অ্যান্ড্রয়েডের কাজ জানা থাকতে হবে, একদম নতুন যারা তাদের জন্য না, অবশ্যই আপনার কাজ জানা থাকতে হবে। কমপক্ষে অ্যান্ড্রয়েডের কাজ জানা থাকতে হবে আইফোনের বেসিক টু অ্যাডভান্স কোর্সে। তো আমরা আজকে পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে ফেস আইডি কি বা ফেস আইডি কীভাবে কাজ করে, এবং ফেস আইডি প্রবলেম যদি হয় তাহলে কিভাবে আমরা বুঝবো যে ফেস আইডি প্রবলেম। তো আজকে আমরা আলোচনা করব ফেস আইডি প্রবলেম হইলে কিভাবে এটা রিপেয়ারের স্টেপগুলো, স্টেপ বাই স্টেপ কীভাবে রিপেয়ার করতে হয় সেগুলো আজকে আমরা দেখব। যতটুকু সম্ভব এই ভিডিওতে দেখব। যদি এই ভিডিওতে আমরা শেষ না করতে পারি, নেক্সট ভিডিওতে আমরা ইনশাআল্লাহ শেষ করে দিব, কারণ এক ভিডিওতে যদি বেশি বড় হয়ে যায় তাহলে ভিডিওটা দেখতে লং হয়ে যায় এবং আপনাদের ক্ষেত্রে ওটা ভিডিওটা মুখস্থ করতে বা বুঝতে একটু প্রবলেম হয়, যে কারণে আমরা ছোট ছোট ভিডিওতে পার্ট বাই পার্ট করে নিব। আজকে আমরা পার্ট ফেস আইডি যে আমরা আজকে করব এটা হচ্ছে ফেস আইডি। ফেস আইডি পার্ট পার্ট 2, ফেস আইডি পার্ট 2 নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আমাদের কাছে যারা কোর্সটি করতে যাচ্ছেন তাদের জন্য একটা সুখবর হচ্ছে, আমাদের প্রত্যেকটা ক্লাসের পিডিএফ থাকে এবং রেকর্ড ভিডিও থাকে। তো যারা আমাদের সাথে ক্লাস করবেন, এই আইফোনের যে প্রত্যেকটা অ্যাডভান্স লেভেলের কাজ প্রত্যেকটা আলাদা আলাদা আমাদের প্রত্যেকটা ক্লাসে পিডিএফ এবং রেকর্ড ভিডিও থাকবে। এই যে দেখেন মনিটরে, তো এই যে মনিটরে দেখেন অলরেডি আমাদের ফেস আইডি ক্লাসটা আছে। আমাদের ফেস আইডি ক্লাসের পিডিএফ সুন্দরভাবে এখানে লেখা আছে কোন স্টেপের উপর কোন স্টেপ কাজ করতে হবে, যে স্টেপ বাই স্টেপ। কারণ আইফোনের কাজগুলো খুবই সেনসিটিভ কাজ, এখানে কোনো ভুল কাজ করা যাবে না, ভালোভাবে ফল্ট ফাইন্ড করে কাজগুলো করতে হবে। আর আমরা কাজগুলো সম্পূর্ণ হাতে কলমে প্র্যাকটিক্যালি কাজগুলো করে থাকি। তো প্র্যাকটিক্যালি কাজ করার জন্য আমার থিওরিটা জানতে হবে। প্রথমে আমরা থিওরিটা দেখে নিব, তারপর বাকিটা আমরা প্র্যাকটিক্যালি করব। ওকে, আমরা ফেস আইডি পার্ট 2। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফেস আইডিটা কি। ফেস আইডিটা কি এর আগের ভিডিওতে আলোচনা করেছি, এখন জাস্ট আমি একটু একবার বলে দিচ্ছি। ফেস আইডিটা আসলে কি। আইফোনের ফেস আইডি হলো একটি ফেস রিকগনিশন টেকনোলজি যা মুখের মুখমণ্ডল স্ক্যান করে ফোন আনলক করে দেয়। এটি সিকিউরিটি ফিচার যা মুখের 30,000-এর চেয়ে বেশি পয়েন্ট স্ক্যান করে ফোনটাকে সুরক্ষিত রাখে। ফেস আইডিটা মূলত হচ্ছে মুখের গঠনটা স্ক্যান করে এবং ডাটা প্রসেস করে এবং ম্যাচ করলে ফোনটা আনলক করে। এক কথায় সহজ ভাষায় আমরা বলতে চাই, ফেস আইডিটা হচ্ছে আমাদের যে ফেসটা থাকে সব কিছু নিয়ে, চোখ মুখ নাক অর্থাৎ ফুল ফেসটা নিয়ে একটা পিকচার তৈরি করে বিভিন্ন 30,000 ডট দিয়ে, এবং এই পিকচারটা জাস্ট একটা ফোনে পাসওয়ার্ড তৈরি করে। অর্থাৎ এই সেম যখন ফেসটা আসবে তখন লকটা খুলবে, না হয় লকটা খুলবে না। অর্থাৎ আমরা যখন ফোনে স্ক্রিন পাসওয়ার্ড দিই বা যখন ফিঙ্গার দিই, এরকম এই বিষয়টা জাস্ট ফেস দিয়ে একটা লক তৈরি করা হয়। তো এখানে আমাদের এগুলো স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে লেখা আছে। ফেস আইডি সমস্যা হলে কিভাবে বুঝবেন, গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এখানে। তো অনেক সময় বোর্ডে যেহেতু লিখেছি, আমার লেখা একটু বুঝতে প্রবলেম হতে পারে আপনাদের ক্ষেত্রে, অথবা একটু যেহেতু আমরা হাতের লেখা দূরে থেকে ভিডিওটা হচ্ছে একটু বুঝতে প্রবলেম হতে পারে, যে কারণে আমাদের যে এই পিডিএফ আছে প্রত্যেকটা ক্লাসে যে পিডিএফটা থাকে, পিডিএফ এর মধ্যে কিন্তু এটা সুন্দরভাবে লেখা আছে ফেস আইডি প্রবলেম হলে কি কি লেখা আসে। যেমন ফেস আইডি প্রবলেম হলে লেখা আসবে ফেস আইডিটা যখন আমরা এটা কখন কোথায় লেখা আসবে, আমরা ফেস আইডিটা যখন সেট আপ করবো তখন কিন্তু লেখাটা আসবে, ফেস আইডি সেট আপ করার আগে না। ফেস আইডি অপশনে যখন ফেস আইডি সেট আপ করবো, টেকনিশিয়ান বাই যারা আছেন অবশ্যই বুঝতে পারতেছেন। আর যাদের আমার এই ভিডিওটা অনেকেই দেখছেন যারা টেকনিশিয়ান না, সাধারণ ভিউয়ার যারা দেখতে পাচ্ছেন, তাদের যদি ফেস আইডি কোনো প্রবলেম থাকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কোনো প্রকার ড্রেড রিস্ক ছাড়া বা কোনো প্রকার রিস্ক ছাড়া আমরা ফেস আইডি কাজগুলো করে থাকি। খুব চিপস রেটে আমরা ফেস আইডি কাজগুলো কোনো প্রকার রিস্ক ছাড়া করে থাকি, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ফেস আইডি প্রবলেম হলে প্রবলেম ওয়াজ ডিটেক্টেড উইথ দ্য ফ্রন্ট ক্যামেরা, এই যে প্রথম যে স্টেপটা আছে এটা লেখা আসতে পারে। এরপর আনএবল টু অ্যাক্টিভ ফেস আইডি রিকোয়ার্ড, ফেস আইডি হ্যাজ বিন ডিসেবল, ফেস আইডি আনঅ্যাভেলেবল, ফেস আইডি লিটল লোয়ার, আইফোন লিটল হায়ার, ফেস আইডি
এই যে এই লেখাগুলো আসবে যে সেটিংসে যখন আমরা ফেস আইডিটা ওপেন করতে যাব, ফেস আইডিতে এই লেখাগুলো আমাদের আসবে। তো এই লেখাগুলো আসলে আমরা বুঝবো যে ফেস আইডি খারাপ, ঠিক আছে? তো এই ফেস আইডি যখন এই লেখাগুলো আসে, গত ভিডিওতে যেহেতু আমি আলোচনা করেছি এটা নিয়ে বিস্তারিত, তো এই ভিডিওতে পার্ট 2 এ আমরা এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করব না। আমরা পার্ট 2 এর মধ্যে এই নেক্সট যে কাজগুলো আছে নেক্সট কাজগুলো করব। তো আমাদের কাছে যখন কাজটা আসবে, আমরা গত ভিডিওটা যদি দেখে থাকি অবশ্যই বুঝতে পারবো। আমাদের কাছে যখন ফেস আইডি কাজটা আসবে, আমরা প্রাথমিকভাবে চেক করব ফেস আইডি প্রবলেম ডিটেক্ট করবে। তো ডিটেক্ট করার পরে ফেস আইডি মূলত আমরা কিভাবে কাজ করব এর প্রসেসগুলো আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো। যতটুকু দেখাইতে পারি আজকে ভিডিওতে দেখাবো, আর না হয় আমরা নেক্সট ভিডিওতে পার্ট 3 এর মধ্যে দেখাই দিব। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি লাইক করে রাখবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ হচ্ছে আমরা এখন থেকে আইফোনে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বাংলায় এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডিতে দিয়ে থাকবো। কারণ বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেল বা পেজে আইফোনের কাজগুলো এভাবে দেওয়া হয় না। আমরা এই প্রথম যে আপনাকে ভিডিওগুলো দিব, যারা নতুন টেকনিশিয়ান তাদের কাছে অবশ্যই সহযোগী হবে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। আর কে কীরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমরা সেই কমেন্ট অনুসারে নতুন ভিডিও নিয়ে আসবো। আচ্ছা, ফেস আইডিটা যখন আমার কাজ করবে না, অর্থাৎ ফেস আইডি যখন আমি প্রবলেম পাবো, তো সেই ক্ষেত্রে এটা সরাসরি আমার ফেস আইডি যে ডট প্রজেক্টর থাকে, গত ভিডিওতে আমরা দেখেছিলাম ফেস আইডি যে ডট প্রজেক্টরটা থাকে, এই যে ডট প্রজেক্টর সরাসরি কাজ করা যাবে না। কেন কাজ করা যাবে না সেটা কিছু কারণ আছে। কারণ ডট প্রজেক্টর থেকে সবসময় খারাপ হয় না, বেশিরভাগ ডট প্রজেক্টর থেকে হয়। এটা বেসিক কিছু কাজ থাকে, তো বেসিক কাজটা আমাদের দেখতে হবে। এক্সাম্পল, একটা ফোন যদি চার্জ না হয় সেই ক্ষেত্রে আমরা সরাসরি তো চার্জিং এসিতে কাজ করব না। একটা ফোন যখন চার্জ হবে না সেই ক্ষেত্রে আমরা চার্জারটা চেঞ্জ করে দেখতে পারি, কেবলটা চেঞ্জ করে দেখতে পারি, চার্জিং লজিক থেকে হইতে পারে বা চার্জিং যে কোনো লাইন থেকে হতে পারে। তারপরে চার্জিং এসি স্টেপ বাই স্টেপ ফোনটা খোলার আগে কিন্তু আমরা একটা কেবল বা একটা চার্জার দিয়ে আমরা এটা বা পোর্টটা ক্লিন করে দেখি। তো ঠিক সেম ভাবে ফেস আইডি যখন প্রবলেম থাকে সরাসরি ফেস আইডিতে আমার অ্যাকশন নেওয়া যাবে না। তো ফেস আইডিতে অ্যাকশন নেওয়ার আগে অবশ্যই আমার কিছু কাজ থাকে, কাজগুলো করব। যেটা হচ্ছে ফেস আইডি আপনাদের যদি কোনো প্রবলেম হয়, ফার্স্ট যে কাজটা করবেন সেটা হচ্ছে ফোনটা যে আপনার যে আইফোনটা আছে, যে আইফোনটার ফেস আইডিটা প্রবলেম, ঠিক এই ফোনটা রিস্টার্ট করবেন। ফোনটা একবার রিস্টার্ট করে নেবেন। তো রিস্টার্ট করার পরে কিছু ফেস আইডি আছে ঠিক হয়ে যাবে। এটা বেসিক, আপনি রিস্টার্ট করে যে ঠিক হবে এরকম কোনো কথা না। তবে কাজ করার আগে অবশ্যই এখান থেকে কাজ করতে হবে, কারণ আমরা যখন প্রবলেমগুলো আসে আমরা অনেক সময় এই কাজটা করার পরে কাজটা হয়ে যায়। তো এটার পরে না হইলে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ফেস আইডিটা রিসেট করতে হবে। যদি আমার ফোন রিস্টার্ট করার পরে কাজ না হয় তাহলে এই ক্ষেত্রে আমরা ফেস আইডিটা একবার রিসেট করব, অর্থাৎ নতুন করে ফেস আইডিটা আমরা আবার অ্যাক্টিভ করব। কারণ হচ্ছে ফোনের আমাদের যে চেহারা আছে, চেহারা দেখা যায় গঠন পরিবর্তন হতে পারে। চেহারা গঠন পরিবর্তন হলে কাজ করে, তবে একটু কাজ করতে একটু প্রবলেম হয়। যখন আমাদের যে দাড়ি না থাকে পরে আমরা দাড়ি রাখা হয়, বা অনেকে আছে যে অতিরিক্ত মেকআপ করার কারণে বা মাস্ক করার কারণে একটু হালকা পাতলা প্রবলেম হতে পারে, যে কারণে ফেস আইডি বা যে কোনো প্রবলেম হোক না কেন ফেস আইডিটা ফার্স্ট আমরা একবার রিসেট করে নিব। এটা হচ্ছে স্টেপ 1। তো স্টেপ 1 এ যদি কাজ না হয় সেই ক্ষেত্রে ফেস আইডিটা আমরা একবার ফোনটা একবার রিস্টার্ট করব, না হলে ফেস আইডিটা রিসেট করব। তৃতীয়ত যদি না হয় সেই ক্ষেত্রে আমরা ফেস আইডিটা অর্থাৎ ফোনটা আইওএসটা আপডেট করে নিব। অর্থাৎ ফোনটা যে আইওএস ভার্সন আছে, আইফোনের যে আপডেট ভার্সনটা আছে, ভার্সনটা যদি একদম আপডেট না থাকে সেই ক্ষেত্রে আইওএস ভার্সনটা আমরা একদম আপডেট করে নিব। এই তিনটা কাজ আমরা প্রথমত বেসিক ভাবে করে নিব। তো যারা ভিউয়ার্স আছেন আপনাদের ফেস আইডি যদি কোনো প্রবলেম হয় টেকনিশিয়ানের কাছে যাওয়ার আগে বা আমাদের কাছে নিয়ে আসার আগে আপনারা নিজেরা ট্রাই করতে পারেন, ফোনটা একবার রিস্টার্ট করতে পারেন, ফোনটা ফেস আইডিটা রিসেট করতে পারেন, বা এই আইওএসটা আপডেট করে নিতে পারেন, ফোনটা আপডেট করে নিতে পারেন। ভিউয়ার্স বা টেকনিশিয়ান বা নতুন যারা আছেন তো তারা এই কাজগুলো আগে করবেন। যদি এটা না হয় এরপর স্টেপে আমার কাজ করতে হবে, এর আগে কিন্তু ফোনের মধ্যে কোনো কাজ করা যাবে না। তো এই যদি এরকম ফেস আইডি প্রবলেম থাকে এই কাজগুলো আমার প্রথমত করে নিতে হবে। যেমন এখানে আমার লেখা আছে যে এইগুলো কিন্তু আমাদের পিডিএফ আছে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আছে। আচ্ছা, তো এই কাজটা করার পরে যদি আমার যে সমস্যা ছিল এই সমস্যার সমাধান না হয়, অর্থাৎ ফেস আইডি যে প্রবলেমটা ছিল এই ফেস আইডি প্রবলেম যদি না সমাধান না হয়, এই ক্ষেত্রে যায় আমার অরিজিনাল যে কাজ থাকে আমাদের ওই কাজটা করতে হবে। সেই ক্ষেত্রে আমার ফোনটা খুলতে হবে। ফোনটা খোলার পরে আমার যে কাজটা করতে হবে
ফেস এডিটর বেসিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো তো করবেন, যেমন ফেস এডিটর ডিসকানেক্ট করে কানেক্ট করবেন, এই প্রবলেমগুলো এখান থেকে সলভ হতে পারে। যদি কোনো সলভ না হয় এই ক্ষেত্রে আমার সবকিছু বেসিক করার পরে ফার্স্ট আমার যে কাজটা করতে হবে, ফেস আইডি যে ডট প্রজেক্টর আছে, অর্থাৎ ফেস আইডি যে ডট প্রজেক্টরটা আছে একটু দেখাচ্ছি। এই যে ডট প্রজেক্টর আছে, এই যে ডট প্রজেক্টরটা আমার চেক দিতে হবে। এই যে আমাদের ডিভাইস আছে B1SC ওয়াইফাই, B1SC বা B1SC ওয়াইফাই, কেউ LB ইউজ করতে পারেন, কেউ I2C ইউজ করতে পারেন, যে অর্থাৎ যে যে ডিভাইসটা ইউজ করেন ওই ডিভাইস দিয়ে ডট প্রজেক্টরটা আমাদের চেক দিতে হবে ডট প্রজেক্টরটা আমার নরমাল আছে কিনা। তো নেক্সট ভিডিওতে আমরা দেখাই দিব ডট প্রজেক্টরটা কিভাবে চেক দিতে হয়, অর্থাৎ নরমাল আছে কিনা সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। আজকে যতটুকু সম্ভব আমরা দেখি, যদি সময় থাকে তাহলে আজকে দেখাই দিব, ঠিক আছে। ডট প্রজেক্টর দ্বিতীয় হচ্ছে আমার এই যে ডট প্রজেক্টরটা চেক দেওয়ার পরে দ্বিতীয়ত এই যে প্রক্সিমিটি সেন্সর এবং ফ্লাড ইমিনেটর যে লাইট, ফ্লাড ইমিনেটর লাইট এবং প্রক্সিমিটি সেন্সরটা আবার চেক দিতে হবে। এই সেন্সর যদি খারাপ থাকে, আমরা এর আগের ভিডিওতে কাজ করে দেখিয়েছি যে এটা খারাপ থাকলে আমাদের প্রবলেমটা হবে। অর্থাৎ এই যে প্রক্সিমিটি সেন্সর এবং ফ্লাড ইমিনেটর লাইট স্ক্রিনে দেখা যাচ্ছে, প্রক্সিমিটি সেন্সর এবং ফ্লাড ইমিনেটর লাইট, এই যে রেবনটা আছে এই ফ্ল্যাশটা আমাদের চেক দিতে হবে এই ডিভাইসের মাধ্যমে। আমি সবসময় জেসি যে ডিভাইসগুলো আছে ডিভাইসগুলো দিয়ে কাজ করে থাকি। তো আপনারা অন্য চাইলে LB, লুবান, এরপরে I2C বিভিন্ন দিয়ে কাজ করতে পারেন। তো জেসি অনেক ভালো মানের টুলস আমার কাছে মনে হচ্ছে, আমি যে কাজ করি তখন জেসি দিয়ে আপনারা চেক করতে পারেন যে আপনি যে এটা এই প্রক্সিমিটি সেন্সর এবং ফ্লাড ইমিনেটর এটা ঠিক আছে কিনা। এটা যদি ঠিক থাকে তারপরে এবং ডট প্রজেক্টর ঠিক আছে কিনা, এই দুইটা অবশ্যই চেক দিতে হবে। এই দুইটা চেক দেওয়ার পরে যদি প্রবলেম পান তাহলে কাজ করতে হবে। মনে রাখবেন আইফোন কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের মতো না, অর্থাৎ কোনো ফল্ট না পেয়ে আপনি কাজ করতে পারবেন না। কোনো ফল্ট যদি পান তাহলে কাজ করবেন, আর ফল্ট না পাইলে আইডিয়ার উপরে কাজ করলে বিভিন্ন প্রবলেম হতে পারে। তো ফেস আইডি সাধারণত প্রবলেম থাকলে দুই জায়গা থেকে এক জায়গাটা প্রবলেম পেয়ে যাবেন, আর মাদারবোর্ড থেকে ওইরকম অ্যাভেলেবেল সমস্যা হয় না, ফিজিক্যাল ড্যামেজ না থাকলে প্রবলেম হয় না। তো যদি প্রবলেম হয় তাহলে ডট প্রজেক্টর এবং যে ফ্লাড ইমিনেটর এবং প্রক্সিমিটি সেন্সর যেটা আছে এই সেন্সরটা আমরা অবশ্যই চেক দিয়ে নিব। যদি চেক দেওয়ার পরে আমরা একটা প্রবলেম পাবো, ওই প্রবলেম অনুসারে আমরা কাজ করব। এই ফেস আইডি ট্র্যাগনটা ঠিক এরকম থাকে যে দেখেন আমার এখানে এই যে ডট প্রজেক্টরটা এখানে আছে, এই দেখেন ঠিক সেম এখানে যেটা ছবি দেওয়া আছে আমার হাতে ঠিক এটা, যে প্রথমটা হচ্ছে আমার ইনফ্রারেড ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, ডট প্রজেক্টর। এই ডট প্রজেক্টর থেকে মূলত প্রবলেমটা হয়ে থাকে। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব যে ডট প্রজেক্টর থেকে প্রবলেম হলে কিভাবে কাজটা করতে হয় বা কিভাবে চেক করতে হয়। পার্ট 3 আমরা দেখব যে ডট প্রজেক্টর এবং স্পিকার, যে ফ্লাড ইমিনেটর এবং প্রক্সিমিটি সেন্সর, এই দুইটা যদি প্রবলেম হয় বা এইগুলো কিভাবে চেক করতে হয়, এই ডিভাইসের মাধ্যমে কিভাবে চেক করতে হয়, নেক্সট ভিডিওতে আমরা দেখাবো এই ডট প্রজেক্টর এবং প্রক্সিমিটি সেন্সরটা কিভাবে চেক করতে হয়। এছাড়া দেখবো হচ্ছে আমরা যে ফেস আইডি যে প্রবলেমগুলো ছিল আমাদের, এই যে প্রবলেমগুলো ছিল নেক্সট পার্ট 3 এ আমরা দেখব এই যে প্রবলেমগুলো আমাদের, এই যে প্রবলেমগুলো কোন প্রবলেমটা আসলে আমার কোন জায়গায় কাজ করতে হবে এবং কিভাবে সমাধান করতে হয়। এবং ডট প্রজেক্টর যেটা আছে, আমরা একটু আগে বললাম ডট প্রজেক্টর, আমরা এই যে ডট প্রজেক্টরটা, এই যে ডট প্রজেক্টর, এই ডট প্রজেক্টরটা চেক করতে হবে। নেক্সট ভিডিওতে দেখব যে আমরা ডট প্রজেক্টরটা কিভাবে চেক করতে হয় এবং প্রক্সিমিটি সেন্সর কিভাবে চেক করতে হয়, এটা ভালো নাকি খারাপ, আর প্রবলেম থাকলে কি রকম দেখায়, ভালো থাকলে কি রকম দেখায়। তো ভালো থাকলে কিভাবে কাজ করতে হয়, প্রবলেম থাকলে কিভাবে এটা সমাধান করতে হয়, নেক্সট ভিডিওতে দেখাবো এবং কোন লেখা আসলে এটা কাজ করতে হয়। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যে কারণে আজকে ভিডিওটা দীর্ঘ করব না। তো যারা এই প্রথম ভিডিওটা দেখেন নাই, প্রথম ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখার পরে তৃতীয় ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন, আর অপেক্ষা করবেন অবশ্যই নেক্সট
নেক্সট ডেতে আমরা এর পরবর্তীতে পার্ট 3 যে ভিডিওটা আছে পার্ট 3 ভিডিওটা দেবো। আর পার্ট 3 ভিডিওটা দেওয়ার পরে আপনার ফেস আইডি মোটামুটি একটা ধারণা হয়ে যাবে যখন আপনি কাজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।